সবাই কেমন আছো? আজকে আমরা শিখাবো অটোমেশন অ্যান্ড পিএলসি চ্যাপ্টার 9 এর টাইমার কি এবং টাইমার কত প্রকার ও কি কি, এবং ব্লিকিং লাইটের ল্যাডার ডায়াগ্রাম। 10 সেকেন্ড পর পর একটা লাইট জ্বলবে এবং একটা লাইট অফ হবে। প্রথমে আসছে টাইমার কি। টাইমার টাইমার হলো এমন এক ধরনের রিলে যা তার সেটের টাইমটাকে সে এটা মেজার করে বা গণনা করে। গণনা করার পর কোনো সার্কিটকে সে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারে। সাধারণত টাইমার কয়েক অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, পালস টাইমার, রিটেনটিভ টাইমার এই ধরনের টাইমার হয়ে থাকে। অন ডিলে টাইমারটা কি? এটা যখন মান আমরা সেট করে দেব 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, ওই 10 সেকেন্ড পর সে কোনো একটা সিস্টেমকে অন করবে। অফ ডিলে টাইমার অন ডিলের বিপরীত। এটা যে টাইম দিব, টাইম দেওয়ার পর এটাকে যখন অফ করব 10 সেকেন্ড হলে 10 সেকেন্ড পর সে কোনো সিস্টেমকে অফ করবে। পালস টাইমার এটা পালস আকারে একবার সিস্টেমকে অন করবে, একবার অন করবে। এখন আমরা টাইমার ব্যবহার করে একটা ব্লিকিং লাইট ল্যাডার ডায়াগ্রাম, অর্থাৎ একটা লাইট, এটা আমার লাইট 1, তাহলে ব্লিকিং ইয়ার মধ্যে লাইট 1 এবং লাইট 2, এটা 10 সেকেন্ড পর পর লাইট 1 একবার অন হবে, আবার লাইট 2 একবার অন হবে, এভাবে সিস্টেমটা চলতে থাকবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে করছে। আমার হলো এটা আমার স্টার্ট বুট বাটন, এটা হলো আমার স্টার্ট, আর এটা হলো আমার স্টপ, এটা স্টপ, এটা আমার হলো স্টপ। এটা লাইট 1 লাইট 2, এটা হলো আমার টাইমার 1, টাইমার 1, এটা আমার হলো টাইমার 2। যখন আমি স্টার্ট পুট বাটন প্রেস করব তখন আমার এটা হলো আমার ফেজ লাইন। ফেজ লাইনটা এখান থেকে এটার মাধ্যমে আমার লাইট 1 জ্বলবে। আচ্ছা, লাইট 1 জ্বলার সাথে সাথে আমরা কিউর একটা ওপেন কন্টাক্ট, যখন এটা তো রিলে যখন কন্টাক্ট করবে রিলের অক্সিলারিগুলো চেঞ্জ হয়ে যাবে। এই রিলে ধরার সাথে সাথে রিলে এটা ওপেন প্রান্ত ছিল, এটা ক্লোজ হয়ে যাবে। আর এই কিউ অন এর রিলে এটা ওপেন কন্টাক্ট ছিল, এটা ক্লোজ হয়ে গেলে রিলে অন হয়ে যাবে। রিলে আমি এখানে যেহেতু প্রশ্নে 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা 10 সেকেন্ড দিব। 10 সেকেন্ড দিলে কি হবে, এই টাইমারটা 10 সেকেন্ড কাউন্ট করবে। 10 সেকেন্ড পর সে কি করবে, তার ওপেন কন্টাক্টগুলো ক্লোজটা ওপেন, ওপেনটা ক্লোজ, এই টাইমার 1 এর একটা ক্লোজ কন্টাক্ট আমরা লাইট 1 এর সাথে লাগানো আছে। 10 সেকেন্ড সে গণনা করার পর সে এটা ক্লোজ ছিল, এটাকে ওপেন করে দিবে। তাহলে আমার 10 সেকেন্ড পর এই লাইটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তারপরে দেখো কি হবে, এটাকে অফ করে দিবে। আর 10 সেকেন্ড পর এই টাইমারে একটা ওপেন প্রান্ত এই জায়গায় আছে, তাহলে 10 সেকেন্ড পর টাইমার কি করবে, এটাকে আমার অন করে দেয়। এটা অন করলে আমার লাইট 2টা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। লাইট 2 যদি অন হয়, এটা তো রিলের কি করা হয়, যখন রিলের কয়েল ধরবে, ধরার সাথে সাথে রিলের ওপেন কন্টাক্টগুলো কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে আমার টাইমার 2 ধরবে। টাইমার 2 কে আমরা আবার 10 সেকেন্ড সেট করব। তাহলে টাইমার 2 কি করবে, আবার টাইমার 2 এর একটা ক্লোজ কন্টাক্ট আমরা লাইট 2 তে লাগানো আছে। টাইমার কি করবে, 10 সেকেন্ড কাউন্ট করবে। 10 সেকেন্ড পর সে কি করবে, তার ক্লোজ কন্টাক্টটা আবার কি করে দেয়, ওপেন করে দিলে এই যে কোনো সাপ্লাই যাবে না, লাইট 2টা আবার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে আমরা দেখা যাচ্ছে কি 10 সেকেন্ড লাইট 1 জ্বলতেছে, আবার 10 সেকেন্ড লাইট 2 জ্বলতেছে। আবার টাইমার 2 এর একটা ক্লোজ কন্টাক্ট এখানে লাগানো, যখন টাইমার 2 10 সেকেন্ড শেষ হবে তখন সে এটাকে ক্লোজ করে দিবে। ক্লোজ করলে কি হবে, লাইনটা আবার এদিক দিয়ে যাবে, যখন এদিক দিয়ে যাবে, যখন টাইমার 1 অফ হয়ে যাবে তখন টাইমার ক্লোজ কন্টাক্টটা আবার ক্লোজ থাকবে। তখন লাইনটা এভাবে যায়, আবার আমার লাইট 1 জ্বলবে। এভাবে এই সিস্টেমটা চলতে থাকবে। যখন আমরা স্টপ পুশ বাটনে ক্লিক করব তখন আমার সিস্টেমটা অফ হয়ে যাবে। আর যতক্ষণ আমরা স্টপ পুশ বাটন ক্লিক করব না ততক্ষণ কন্টিনিউয়াসলি 10 সেকেন্ড লাইট 1 জ্বলবে, আবার লাইট 1 10 সেকেন্ড পরে বন্ধ হবে, আবার লাইট 2 জ্বলবে, আবার 10 সেকেন্ড পর লাইট 2 অফ হবে, আবার লাইট 1 জ্বলবে। এভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে এই ছিল তোমাদের আজকের
টাইমার এবং টাইমার ব্যবহার করে একটা ল্যাডার ডায়াগ্রাম।